মুর্শিদাবাদ জেলা প্রশাসনের একদিনের জরুরি নোটিশে ব্যাপক সাড়া মিলল। শুক্রবারই জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা ঠিক করেন স্কুল ড্রপ আউটের সমস্যা এবং বাল্যবিবাহ আটকাতে প্রশাসনের সবচেয়ে বড় সম্পদ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আশাকর্মী সহ স্বাস্থ্যকর্মীদের নিবিড় যোগাযোগ। পালস পোলিও থেকে শৌচাগার নির্মাণের প্রচারে তাঁরাই সামনের সারির সৈনিক। করোনা অতিমারির দিনগুলিতেও তাঁদের অবদান বিশাল। বাল্যবিবাহের ক্ষেত্রেও তাঁদের জনপ্রতিনিধিদের মতো ভোট হারানোর শঙ্কা নেই। কিন্তু সম্প্রতি অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক সহ অন্যান্য কর্তারা উপলব্ধি করেন প্রতি মাসের তৃতীয় শনিবারে সুস্বাস্থ্য কেন্দ্রের বৈঠকগুলিতে কোথাও একটা সমন্বয়ের ঘাটতি থাকছে। আজকের পর্বে দেখে নেব জেলা প্রশাসনের দিক নির্দেশ পেয়ে কিভাবে তৎপর স্বেচ্ছাসেবী সংস্থা সিনি, বেলডাঙ্গা থেকে জলঙ্গি, সুতি থেকে নওদা, ভরতপুরে সিনির প্রতিনিধিরা বৈঠকগুলিতে পৌঁছে দিলেন প্রশাসনের বার্তা। এমনকি সিনির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জয়ন্ত চৌধুরী নিজেও নিয়াল্লিশপাড়ার দেবীদাসপুর সুস্বাস্থ্য কেন্দ্র এবং কর্ণসুবর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত থেকে বাল্যবিবাহ মুক্তির লড়াইয়ে অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মনে করিয়ে অনুপ্রাণিত করেন। পাশাপাশি স্কুলে স্কুলেও সমানে চলছে প্রচার। এই ব্যানারটাই না, আমাদের বিভিন্ন ধরনের ফ্লেক্স, তারপরে হ্যান্ডবিল, বিভিন্ন পোস্টার, অলরাইটিং, বহু স্কুলেরও স্কুল থেকে এডিএম এর কাছে চলে গেছে। এখন সে হোমে আছে, পড়াশোনা করছে। তার বাবাটা সব ফেরা, একজন ধরা পড়েছে, 10 জনের নামে এই করেছে, এই এফআইআরটা করেছে, শক্তিশালী এফআইআর। আপনারা টিনেজ প্রেগনেন্টের একটা লিস্ট আপনাদের সাব সেন্টারে কতজন হচ্ছে এবং টিনেজ কাপলের লিস্টটা, কারণ কি হবে আমাদের কিন্তু যখন কাজ করতে শুরু করবেন এই অঙ্গনওয়াড়ি দিদিরাও হয়তো পেয়ে যাবেন একদিনের মধ্যে যে প্রত্যেকটা মানে আমার ভালনারেবল মেয়েদের তালিকা তুলতে হচ্ছে, ছেলেদের যে স্কুল ড্রপ আউট, যে আমার কম বয়সে বিয়ে হওয়ার ঝুঁকি রয়েছে, এই লিস্ট কিন্তু বহরমপুরেও যেমন তুলেছে বা হরিহরপাড়া সেরকম এখানেও চলে আসছে যে প্রত্যেকটা লিস্টিং করতে হবে। আলোচনা হয়। আজকে আমাদের বিষয় হচ্ছে টিনেজ প্রেগন্যান্সি। তাতে হচ্ছে যে গত বছর আমাদের প্রায় কম যা মা রেজিস্ট্রেশন হয়েছিল তার 3 ভাগের 1 ভাগ ছিল টিনেজ প্রেগন্যান্সি। এবার আমাদের 3 মাসের পারফরমেন্সে ওর থেকে হয়তো কম হয়েছে কিছু, কিন্তু তবুও আমাদের টিনেজ প্রেগন্যান্সি আছে। টিনেজ প্রেগন্যান্সি আমাদের নষ্টপুরের যে বউ তারা আমাদের কাছে এএনসি করতে আসে, কিন্তু নষ্টপুরের মেয়েরা আমাদের যথেষ্টই 18 বছরের পরে বিয়ে হয়। কিন্তু যে বউরা আসছে তারা অন্য গ্রাম থেকে, তারা হচ্ছে গোপনে বিয়ে করছে, বিয়ে করে আমরা এএনসি করতেই তাদেরকে দেখা হচ্ছে, তার আগে আমাদের কাছে আসে না। যে যে গ্রামে বাল্যবিবাহ হবে না সেই 6 মাস ধরে, লাস্ট 6 মাস ন্যাচারালি প্রেগনেন্সি আসবে, এইসব গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করে গিয়ে বসিয়ে দেবে, স্ট্যান্ডিং বসিয়ে দেবে, মানে ওটা জানতে পারবে সবাই। রোধ করার জন্য আমাদের বাল্য বিবাহ আটকাতে হবে। কম বয়সে বিবাহ যাতে না হয়, সে ছেলে মেয়ে নিজেই করুক আর মা বাবাকে তো আমাদের বোঝাতেই হবে। আমরা নিজেরা কখনো বাল্য বিবাহে জড়াবো না এবং অন্য কাউকেও বাল্য বিবাহে জড়াতে দেব না। আমরা জানি যে 18 বছর বয়সের আগে মেয়েদের এবং 21 বছর বয়সের আগে ছেলেদের বিয়ে আইনত অপরাধ।